শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুক্ত, শহীদ রাব্বি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 142 জন নেতা কর্মী ও সমর্থক শহীদ হয়েছে, সেই সকল শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বলের কর্মসূচি পালন করে থাকে। আমরা এবারও 2026 সালে সেই কর্মসূচি পালন করে যাচ্ছি। আমরা আশা রাখছি এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রতি বছর বীর শহীদদের স্মরণে এই কর্মসূচি অব্যাহত রাখবে। আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিঃস্বার্থভাবে সেই জুলাইয়ের শুরু থেকেই সে আগস্টের 5 তারিখ পর্যন্ত অকুতোভয় চিত্তে শুধুমাত্র রাজধানী ঢাকায় নয়, সমগ্র বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিল। মনে পড়ছে এই শহীদ মিনারে সেই 15ই জুলাই, 16ই জুলাই, 17ই জুলাই, 18ই জুলাই ঢাকা দলের সেই অকুতোভয় নেতৃত্বগুলো, ছাত্র দলের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সাহসী বোনেরা সেই টিএসসিতে এই শহীদ মিনারে তাদের রক্তে রঞ্জিত হয়েছিল। আমরা তাদের স্মরণ করছি, তাদের অবদানকে স্মরণ করছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা কখনো তাদেরকে ভুলে যেতে দেব না। আমরা শুধু নিজেরা ভুলে তাদেরকে স্মৃতিতে স্মরণ রাখবো না। আমরা কখনো এই বীর শহীদদের এবং সেই আমাদের শহীদ সেই যোদ্ধাদের কখনো ভুলে যেতে দেব না। আমরা সেই কর্মসূচি যে পর্যায়ে থাকি না কেন আমরা অব্যাহত রাখবো। সেই সাথে একটি প্রতিজ্ঞা করছি, বাংলাদেশ জাতীয় ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছিল এবং সর্বশেষ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে 142 জন নেতাকর্মী ও সমর্থক শহীদ হয়েছে। অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। এখনো চিকিৎসাধীন অনেক ছাত্র দলের নেতাকর্মী রয়েছে। আমরা ছাত্র দলের পক্ষ থেকে তাদের রক্তের বদলা নেওয়ার প্রতিশোধ নেওয়ার জন্যে আমরা জীবিত রয়েছি। তারা শান্তিতে ঘুমাবে, কিন্তু বাংলাদেশের রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল সবসময় অতন্ত্র প্রহরী ন্যায় ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা রেখে এবং আর আজকের এই কর্মসূচি সফল করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয় ছাত্রদল জিন্দাবাদ।